গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর একটা করে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগবে। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার সব কাজই প্রায় শেষ করে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন বাকি ঘরের গোছগাছ কাজ করছি। তো যাই হোক, সকালবেলা অনেক কাজই হয়ে গেছে। ঘর টর, বাসি ঘর মানে মোছা, ঘর ঝাড় দেওয়া, পুজো দেওয়া, তারপরে সকালবেলা রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ছেলেকে খাওয়ালাম, তারপরে ওকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম। আর এসে এখন আস্তে ধীরে কাজগুলো করছি, কারণ এখন তো আর আমার বলতে পারো বেশ যেগুলো কাজ একদম সকালবেলা ইম্পর্টেন্ট সেগুলো কাজ কমপ্লিটই হয়ে গেছে। তো এখন আস্তে ধীরে যা যা থাকবে সেগুলো করব, আর তারপরে গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসব। তো এখন আমার সকালবেলায় জানো তোমরা, সব থেকে ইম্পর্টেন্ট কাজ থেকে রান্না বান্না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রত্যেক ঘরের গৃহিণীদের, তো সেটাই আমার কমপ্লিট। আর এদিকে আমি এখন ঘর গোছগাছ করব। সকালবেলা না ঘরটা সুন্দরভাবে গোছগাছ না করলে ভালো লাগে না। আর উড়াতাড়া করে মানে কাজগুলো যদি করে নিই না, মানে জলদি জলদি করব, শেষ করব, সেটা করলে দেখবে কাজটাও সুন্দর হয় না আর ভালো লাগে না। যদি যে কাজটা সুন্দরই হয় না, বা যে কাজটা দেখলে মনেই হয় না যে এই কাজটা করেছি, তো এই কাজের কোনো মানে হয় না। তো আমি তার জন্য কি করি, ঘরের গোছগাছটা লাস্টই করি, যেহেতু আমার কাজগুলো করতে আমার ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আমি সুন্দর করে যদি পরিপাটিভাবে কাজটা না করি না, আমার একদম ভালো লাগে না। তো আমি মনে করি তার থেকে ভালো আমি লাস্টে কাজগুলো করি, যাতে সুন্দরও দেখায় আর এই কাজটা করেছি বলে নিজের মনটা শান্তি পায়। তো তার জন্য এই কাজগুলো আমি কিন্তু সকালবেলা তোমরা বেশিরভাগই দেখতে পাবে আমি করি না। আমি সকালবেলা যা যা থাকে ইম্পর্টেন্ট, যেগুলো রান্না বান্না, ছেলেকে পাঠানো, বরকে পাঠানো, সেগুলো আগে শেষ করি, তারপরে ঘর গোছগাছের হাত দিই। তো চলো, আমার বিছনাটা ঠিকঠাক করে নিলাম। আর আজকে আর বেড কাপড়টা ভাবছিলাম প্রথম তুলবো, তারপরে ভাবলাম থাক আরও 2 দিন পরে তুলবো, যেহেতু জাস্ট সংক্রান্তিতে আমি এবার নতুন করে পেতেছিলাম। তো তারপরে আর ইচ্ছে করছিল না, এখন আর মানে চেঞ্জ করে মাত্র 2 দিন হয়েছে। তো তার থেকে ভালো আর 2 দিন যাক, তারপরে বিছনার বেড কাপড়টা আবার তুলে নেব। তো যাই হোক, এদিকে আমি ঘর বিছনাটা গুছগাছ করে এখন বাকি জিনিসপত্রগুলো গুছগাছ করে নিচ্ছি। আর আমি না ঘরের গোছগাছ করা কাজটা খুবই পছন্দ করি, মানে একটা ঘর সুন্দরভাবে থাকবে, দেখতেটাও ভালো লাগে। আর আমি মানে এখন না, একদম মেয়ে থাকতে থেকে আমি ঘরের গোছগাছ করাটা খুবই পছন্দ করতাম। সবসময় আমার ঘরটা মানে আমি ঠিক রাখতাম, সুন্দরভাবে রাখার চেষ্টা করতাম, যাতে ঘরে ঢুকলে মনে হয় না ঘরটা সুন্দর লাগছে। আর ঘরটা সুন্দর লাগলে বুঝতে পারো যে ঘর সুন্দর থাকা মানে ঘরে বললে সবাই বলে, মানে গুরুজনরা বলে যে ঘর সুন্দর থাকা নাকি, ঘর ঢুকতে যদি মানুষ সুন্দর দেখে তবে সেই ঘরে নাকি লক্ষ্মী থাকে। তো যাই হোক, চেষ্টা করি যাতে যতখানি পারা যায় নিজের ঘরটাকে সুন্দর রাখার চেষ্টা করি। যদি বাচ্চা নোংরাও করে ফেলে, সেই কাজটা হয়তো আমি ডাবল ভাবে করি, কিন্তু তাও চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর রাখতে। তো যাই হোক, যে এগুলো কাজ পছন্দ করি বলে হয়তো আরবার করতেও আমার কোনো কষ্ট হয় না। আর আমি মনে করি যখন কাজকর্ম থাকে না না, মানে যখন অবসর সময় থাকে, তখন মনে করি কিছু একটা কাজ করি। কেননা বসে থেকে মানে হাজার চিন্তা চলে আসে, হাজার মানে মনে দুঃখ যেগুলো সেগুলো মানে ভাবতে শুরু করে বসা। এগুলো আমি মনে করি এগুলো না করে তার থেকে মনে করি কাজ করলে মনটা ফ্রেশ থাকে। আর সবথেকে বড় কথা, নিজের কাজগুলো সুন্দর হয় আর নিজের মনের দুঃখগুলো মানে ঠিক হয়ে যায়। তো আমার মতে, আমি জানি না কার কেমন, তো আমার সেটাই মনে হয় যে অন্য কোথাও চিন্তা ভাবনা না করে নিজে কাজকর্ম করি, সেটাই ভালো, মানে দুঃখ কষ্ট থেকে দূরে থাকা যায়। আর আমি যখন না মনে কোনো কষ্ট চলে আসে বা কোনো দুঃখ আসে না, আমি তখন না সত্যি দুঃখ করি না। কেন করি না, যে মানে
সবাই বলে যে দুঃখ নাকি প্রকাশ করলে দুঃখ কমে যায়, কিন্তু আমার মতে দুঃখ প্রকাশ করতে নেই, দুঃখটাকে মনে রাখতে হয়, যাতে আমরা এই দুঃখটা মনে রেখে জীবনে আগ বাড়তে পারি। কারণ দুঃখ বলে দিলে কিন্তু, প্রকাশ করে দিলে সেই দুঃখ কিন্তু থাকে না, তখন মানুষ দেখবে কোনো কাজই করতে পারবে না। কিন্তু দুঃখটাকে মনে রেখে যদি চলতে পারি, তবে কিন্তু আমরা সব দিক থেকেই আমরা নিজে সাকসেস করতে পারবো, সেটা আমার ধারণা। আর সুখটাকে ভাগ করতে হয়, দুঃখটাকে কিন্তু কোনোদিন ভাগ করতে নেই। কারণ নিজের দুঃখটার জন্য আমি অন্য একজনকে দুঃখ দেব, সেটা কিন্তু ঠিক নয়। তার থেকে ভালো সুখটা ভাগ করা উচিত। সুখের সময় দেখবে সবাই থাকে, কিন্তু হ্যাঁ, সুখটাই সবার সাথে ভাগ করা উচিত, যাতে আমরা অন্যকে একটু খুশি করতে পারি, ভালো রাখতে পারি। নিজের দুঃখে অন্যকেও দুঃখ করা, সেটা আমি মনে করি ঠিক নয়। তো তার জন্য চেষ্টা করি, আমার হাজারো দুঃখের মাঝে আমি চেষ্টা করি সবাইকে ভালো রাখতে, চেষ্টা করি খুশিতে থাকুক সবাই। তার জন্য অনেক সময় অনেক কথা শুনলেও নিজের মনে রেখে দিই, কেননা যে বলতে থাকুক, কারো বলাতে তো কিছু হবে না, তো আর কার বলাতে আমারও কিছু হবে না, তো বলুক, নিজের কর্ম নিজে করে যাব, বাকি তো ভগবান আছে, তাই না? তো সেই জন্য নিজের কর্মগুলো করে যাই, বাকিটা তো ভগবান চালিয়ে নেবেন যেভাবেই হোক। তো এই ভরসায় থেকে যাই, আর দুঃখ কষ্ট মনে রাখি না, মনে রাখলে সেটা আরও বাড়বে। তো তার থেকে ভালো দুঃখ কারোর সাথে ভাগ না করে সুখটাকে সবার সাথে ভাগ করতে চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা আজকে বলে তোমাদের সাথে অনেক কাজই শেয়ার করে ফেললাম। দেখতেই পারছো এখন রান্নাঘরটা ক্লিন করছি। সকালবেলা তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা ক্লিন করিনি। তো এদিকে আমি ঘর পুরো পরিষ্কার করে গুছগাছ করে এখন রান্নাঘরটা ক্লিন করলাম। করে এসে এখন দেখতে পারছো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। এদিকে সব চুলাটাও মোছামুছি করে নিয়েছি। ওই সাইডের কৌটোগুলো মশলার কৌটোগুলো সেগুলো ক্লিন করে নিলাম। এখন টাইলসগুলোকে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন না রান্নার পরে এই টাইলসগুলো যদি মোছামুছি করি না, তবে একটা তেল ছিটকা যেটা পড়ে না, সেটা একটু দেখতে ভালো লাগে না, একটা কেমন জানি লাগে। তো তার থেকে ভালো প্রত্যেক দিন যদি এগুলো ক্লিন করে রাখি না, তবে রান্নাঘরে কোনোদিনও টাইলস কিন্তু খারাপ লাগবে না বা তেল ছিটকেও থাকবে না। আমি প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করে রাখি, তোমরা হয়তো আমার প্রায় ভিডিওতে দেখতে পাবে। তো তার জন্য আমার কোনোদিনও টাইলসে তোমরা তেল ছিটকা পাবে না, সবসময় পরিষ্কারই পাবে। আর সাদা টাইলস বুঝতে পারো পরিষ্কার না রাখলে কেমনটা লাগে। তো যাই হোক, আমার ওই সাইডের চুলা টুলা সব ক্লিন করে, কৌটো ক্লিন করে, সেটা যা ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি। তো ভাবলাম অল্প বেসিনটা পরিষ্কার করি। সেই সংক্রান্তির সময় বিহুর সময় সব ক্লিন করেছিলাম, আর করা হয়নি। বেসিনগুলো এগুলো আর ভালোভাবে আর ক্লিন করি না, তখন করেছিলাম তো 2 দিন হয়েছে মাত্র, তো আর করা হয়নি। আজকে ভাবলাম না বেসিনটা ধোয়াধুয়ি করে নি একটু ভালোভাবে। তো ওইদিকে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো শুয়ে বসে থাকার থেকে মনে করি অল্প জিনিসগুলো পরিষ্কার রাখাটাই ভালো, কারণ আবার 2 দিন পরে বেশি নোংরা হয়ে যাবে। তো অল্প থাকার থেকে সেগুলো ক্লিন করে নিলাম। তো আমার ফাইনালি সব কিছু কমপ্লিটই হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো বলে দিচ্ছি, ডাল করেছিলাম, আর বেগুন ভাজি করেছিলাম, আর করেছিলাম ডিমের কারি। তো আজকে এইসব রান্নাবান্না, যেহেতু বড়া দুপুরবেলা আসবেই না, তো আমি আর ছেলে খাবো, তো আমরা 2 জনের জন্য একসাথে রান্নাটা সেরে ফেলেছি। আর তো আমার রাত্রেবেলা রান্নাবান্না আছে। তো যাই হোক, প্রত্যেক দিনে আমার এগুলো রান্নাবান্না প্রত্যেক দিন একই থাকে। সকালে একসাথে করে নিই, তারপরে দুপুরে আর হয় না, আর রাত্রে হয়। তো চলো, এদিকে গাছগুলোতে অল্প জল দিয়ে দিলাম। আর গাছগুলো না আমার খুব সুন্দর বাড়ছে, ভালো লাগে সত্যি। গাছপালা যখন সুন্দর, একটা গাছ নিজের হাতে গাছ লাগানো যদি বাড়ে না, সত্যি সেই সেটার অনুভূতিটা দারুণ মনে হয়। তো যাই হোক, চলো, এদিকে আমার সম্পূর্ণ হয়ে গেছে রান্নাবান্না। দেখতেই পাচ্ছ কী রান্না করেছি। চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।